আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসের ভাই ও বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অবশেষে আমাদের হাউজের মুরগিগুলো কালকে বিক্রি করে দেব। আজ 32-33 দিনের বয়সে আমরা মুরগিগুলো বিক্রি করব। সবাই দোয়া করবেন যেন আমরা ভালোভাবে সম্পূর্ণ কাজ শেষ করতে পারি। একদিন থেকে 34 দিন পর্যন্ত কষ্টটা আল্লাহ যেন ভালোভাবে শেষ করতে দেয়। আল্লাহর কাছে এটাই শুকরিয়া, আল্লাহ আমাদের মুরগিগুলো এই পর্যন্ত সুস্থ রাখছেন, আমাদেরকেও সবাইকে সুস্থ রাখছেন। সবাই আমরা ভালোভাবে কাজ করতে পারছি ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে আমাদের মুরগির ওজন অবশ্যই ভালো আছে। দেখা যাক কালকে মুরগি বিক্রি করার পর ফাইনালি ওয়েট আমাদের কত আসছে। এটাই আর কি বলার ছিল যে সবাই আমাদের জন্য দোয়া করবেন, সামনে যেন আরও ভালো করতে পারি। সবার জন্য দোয়া করি, আমরা যেন সবাই মুরগি ভালো করতে পারি, কাজ কাম যেন ভালোভাবে করতে পারি। এটাই আর কি, কারণ পরিশ্রম করতে হয়, কারণ পরিশ্রম না করলে সাফল্য কখনো আসে না। এটাই বাস্তব, কারণ আজকে আমি পরিশ্রম করব না, আমার সাফল্য আসবো না। আজকে আমি পরিশ্রম করব, আমাদের সাফল্য আসবো। এই যেমন এখানেই একদিন থেকে আজকে 34 দিন পর্যন্ত আমরা মনে করেন যে কত তিলে তিলে পরিশ্রম করলাম, তিলে তিলে বড় করলাম। আজকে ওয়েট মাশাআল্লাহ অনেক ভালো আছে। যদি মনে করেন যে আমরা ভালো যত্ন নিতাম না, তাহলে দেখা যেত আমাদের মুরগির ওজন অতটা ভালো থাকতো না। ঠিক আছে, এতে প্রয়োজনে সবাই যারা খামারি করেন বা খামার করেন বা মুরগি অল্প মুরগি পালেন বা বেশি ধরনের মুরগি পালেন, তা সবাই মিলে চেষ্টা করবেন যেন ভালোভাবে মুরগিগুলো যত্ন নেওয়া যায়। কারণ যত্ন নিলেই রত্ন মেলে, এটা বাস্তব। কারণ এটা সবার ক্ষেত্রে, এটা আমার ক্ষেত্রে বলি না, এটা সবার ক্ষেত্রে এই কাজটা হবে। কারণ এই জন্য বলতেছি, সবাই সব কিছু জিনিসের প্রতি নিজের শরীর থেকে শুরু করে পশু প্রাণীর প্রতি সবাই যত্ন নেবেন। কারণ যত্নটাই হয়েছে মানুষের বা প্রাণীর জন্য মেন ওষুধ। আপনি যতই ওষুধ খান কোনো লাভ নেই, ঠিক আছে, যদি আপনি যত্ন ঠিকভাবে নিতে পারেন না। এই জন্য বলছি সবাইকে, সবাই সব কিছু জিনিসের যত্ন নেবেন, সেটা হোক মানুষ আর হোক কোনো প্রাণী। ফাইনালি কালকে হয়তো বিক্রি করে দেবো। সব দোয়া করবেন যেন ভালোভাবে সম্পূর্ণ বিক্রির কাজটা শেষ করতে পারে। এটাই। আসসালামু আলাইকুম।